السلام عليكم. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم ذقى طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا
শোনো গো প্রভু মোর এই নিবেদন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলো মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। এদের মনের মতো, এদের মনের মতো করো আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানি, তোমাকে ডাকে শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানি, তোমাকে ডাকে শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো, আমিও ডাকি জানো তাদেরই মতো, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার এই জীবন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভোমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভোমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে, তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ।
উপস্থিত সম্মানীয় সুযোগ্য এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে একটি কোরআন ও হাদিসের আলোচনা সভা আমাকে বলা এবং আপনাকে শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা এবং সূরা নাবাল, এই দুইটি সূরা থেকে এবং সূরা জিলজাল থেকে এক একটি করে আয়াত পড়েছি ও একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় জাইশে কোরতাইশা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আল্লাহ তাআলা আপনাকে সেই কর্ম অনুযায়ী তার ফলাফল দেবেন। পৃথিবীতে কর্ম দুই ধরনের, একটা হচ্ছে ভালো কর্ম, একটা হচ্ছে খারাপ। ভালোর মধ্যে আবার সলেহ সৎ কর্ম আছে, একে আবার দুই ভাগে ভাগ করা যায়। ভাই আপনাদের বলছি, এখনো হাত জোড়বো, দাঁড়িয়ে আছেন, বসতে বলছি তাও দাঁড়িয়ে আছেন, এই কোনটা আছে আপনি ভাই? এতদিন পর্যন্ত যদি বসার সিস্টেমটাই নাই শিখবেন তো জীবনে কি শিখবেন? দাঁড়িয়ে থাকার কোন থাকলে তো মেলা করা আছে, ওখানে দাঁড়ো কেন যাও? যতটি এখানে লোক আছেন তার চাইতে বেশি লোক মেলাতে আছে। আসছিলাম যখন মেলার যা বাজার, একটা কথা বলি আপনাদের, কোন ইবাদত যদি আনুষ্ঠানিক ভাবে পরিণত হয় তাহলে ওটা আর ইবাদত থাকে না, নষ্ট হয়ে যায়। যে মেলাটা আজকে বসলো, এই মেলাতে তো লোক যাবে কি যাবে না? লোক যাবে বলেই তো মেলা করা হলো। তাহলে আপনি লোক অর্ধেক ভাগাচ্ছেন মেলার মাধ্যমে, আর কিছু লোককে দিয়েছেন আপনি স্টেজের তলে, এজন্য খাওয়া যায় না, আপনারাই দায়ী। যতদিন পর্যন্ত মেলার মুক্ত আপনি আলোচনা না করবেন, জলসা না করবেন, ততদিন এই ফেতনা গুলো থাকবে। আর আজকে যা ধরবে কুকর্ম, এই বেটা ছেলে আর বেটি ছেলেটি যা ধরবে, খারাপ কথা বলছি না, যত কুকৃতি করা হবে সব কমিটির হারে চলবে। আর জলসা হবে, আমিও বাদ নয়, আমারও পুরো চলবে। ভাবছেন কি আপনি? ছোট্ট খাটো মেলা বসলো, ছেলে পিলে গেল, ঠিক আছে, দেখছে ওর বাপের নানা চোখেই দেখে দেবে। আজকেও বাজার করবে, আজকেই কেনাকাটা করবে, আজকেও বান্ধবে চলে ঘুরবে, জানারে অন্যদিন তো আছে বলে যা আজকে ঘুরতে হবে। আপনারা যে নেকি নিতে এসছেন, মা আর বাপ, ভালো করে বলছি, আপনারা নেকি নিতে এসছেন আর আপনার ছেলে মেয়েরা মাইনাস করতে গেছে পারে আপনার নেকি থেকে। আপনি 2 ঘন্টা শুনবেন, ওই আপনার বেটি মেলাতে আছে, ও এখন লেগেছে কার খালাতো ভাই গেলেও ওটি মাইনাস করবে আপনার নেগেটিভ। কি লাভ হলো? একটু হক কথা বলে আপনাদের একটু গায়ে জ্বালা ধরে, কিটা লাগে না? লাগলেও ভালো, ওষুধের মতন কাজ করবে। আমার আজকে আলোচ্য বিষয় সৎ কর্ম, নেক ভালো কাজ। পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মওতকে
সৃষ্টি করেছেন। বান্দা মানুষ কে কেমন কর্ম করে, এ কর্ম দেখবেন আল্লাহ পরীক্ষা করার জন্য এই দুনিয়াটাকে বানিয়েছেন। তো সৎ কর্ম পৃথিবীতে অনেক আছে। আপনি কতটুকু ভালো আমল করেছেন? শুরুতে একটা কথা বলি, আপনি যেমন দুনিয়াতে আমল করবেন, কাজ করবেন, তার ফলাফল আপনি পাবেন, না হয় দুনিয়াতে পাবেন, না হয় আখিরাতে পাবেন। অনেক মানুষ নিজেকে চালাক ভাবে, চালাক আমার মতন কে আছে, সবকে ঠগিয়ে খাবো। আরে তোকে কে ঠগিয়ে খাবে না? নিজেকে চালাক ভাবিয়েন না। একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে ও আংটি খুঁজছে লাইট দিয়ে রাতের সময়। আংটি যখন খুঁজছে তো আংটি পাচ্ছে না। কিসের আংটি? তো সোনার আংটি। সোনার আংটি হারিয়েছে, লাইট মারছে, লাইট মেরে পাচ্ছে না। একটা পথযাত্রী দূর থেকে দেখছে, আরে লোকটা অনেক দূর থেকে কি যেন ঘুরছে রে, মায়া লাগলো, যাই তো ও লাইট পাচ্ছে, লাইট মেরে দেখছে, ভাই কি হারিয়েছে? বলছে আমার সোনার আংটি হারিয়েছে, তো আমি খুঁজছি। তো আরে তো ও সাথে সাথে খুঁজতে শুরু করেছে। খুঁজে 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 যখন যে পথযাত্রী যখন দেখতে পেয়েছে যে এই তো আংটি এখানে, তখন বলছে, ভাই তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি আংটি খুঁজছো, মায়াও লাগছে, আংটির দাম কত? বলছে আংটির দাম ছিল সেই সময়ে 600 টাকা। 600 টাকা দাম? বলছে আহা, 600 টাকা দাম কোনো পেলেই যেত, আমার মায়া লাগছে, আমি ঢুড়ি তো দেখা যাবে, তো এক কাজ করো ভাই, 300 টাকা লাভ দিয়ে চলে যাও। কত চালাক নিজেকে দেখেন। 300 টাকা লাও, বাড়ি চলে যাও, যদি পেই তো পেরু না তো গেল, 300 টাকা লস আমার। তখন এই মনে মনে বুঝে যাক, ঠিক আছে ভাই 300 টাকাই দাও, চলে যায়। 300 টাকা নিয়ে বাড়ি, আর ইয়ে কিন্তু আগে পেয়েছে যে ওই কোনাতে লুকিয়ে আছে। এই তখন আংটিটা দিয়ে মারলো স্বর্ণকারের কাজ, তারা 600 টাকা পাবো, এর থেকে কি আছে 300 টাকা লাভ হবে। এবার মানলো তো, মেরে তখন স্বর্ণকারকে বলছে, ভাই আংটিটা দাম কেমন হবে দেখেন তো, ক টাকা পাওয়া যাবে? স্বর্ণকার তখন যখন দেখছে, আরে মাল তো শালা ডুপ্লিকেট, এ তো সোনার আংটি নয়, এমনি পিতলের দিয়ে করা আছে। তখন বুকের পালা ধরে বলছে, কাটা 2 নম্বরই মাল এসে বলছে, তোর সোনার দাম নিব তো জেলে ভাত খাইয়ে ছাড়বো। একে ধরে জেলে ভরে দিয়েছে। জেলে ভরতে ভরতে যাবে কি, যার সোনা সে আগে জেলে ঢুকে আছে। তখন বলছে, আরে ভাই তুই কেনে জেলে? আমি নয় জেলে আলাম, তো তুই কেনে জেলে? তোমার লেগেই তো। কি করলাম? বলছে তুমি বললা যে 300 টাকা দিচ্ছি, তো আমাকে 300 টাকা যে জাল নোট দিলে। ও আবার ওকে 300 টাকা জাল নোট দিয়েছে, আর ই যে 600 টাকা 300 টাকা পেয়েছে, ইও মনে করছে আমার 300 টাকা এলাম, আমার শোনা কি নয়। ওকে বোকা বানাতে গিয়ে ও বোকা বানছে। বলছে এই তোমার লেগে আমি 300 টাকা কিছু বাজারে কিনতে গেল, তো দোকানদার বলছে জাল টাকা নিয়েছে, পাইতে আমি করছো, আমাকে জেলে ভরে দিয়েছে। এখন জীবনে ঢুক, যেমন করব তেমন ফল, যেমন করবেন তেমন হবে। নিজেকে বেশি বাহাদুর চালাকি মনে করিয়েন না। তাহলে যেমন দুনিয়াতে আপনি কর্ম করবেন তেমন হবে। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলছেন আমরা আয়াতের দিকে লক্ষ্য করি এবং জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সৎকর্ম নিয়ে আসবে, ভালো কর্ম করবে, ভালো কাজ যারা করবে, সেই ভালো কাজটা পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, যারা হোক না কেন, যদি দুনিয়াতে তারা নেক সৎ ভালো কাজ করে, আর
হুয়া মুমিন ওয়া হুয়া মুমিন। আর লোকটা যদি মুমিন হয়, ঈমানদার হয়, তাহলে ওই লোকটার ওই নেক কাজটা, ভালো কাজটা কি কল্যাণ নিয়ে আসবে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাসীরা, এবং তাদের এই জান্নাতের ভয়ে তারা দুনিয়াতে যে নেকিটা করেছে অনু পরিমাণ, তিল পরিমাণ কমতি করা হবে না। আয়াতটা ভালো করে ধ্যান দিবেন, এখানে অনেক কিছু কথা আছে। আল্লাহ প্রথমে বললেন যারা ভালো কাজ করে। হ্যাঁ, ভালো কাজ তো সবাই করে। ভালো কাজ হিন্দুদের মধ্যেও ভালো মানুষ আছে, খ্রিস্টানদের মধ্যেও ভালো মানুষ আছে। কেমন করে ভালো? আপনি একটা স্টুডেন্ট, ছাত্র, আপনি একটা চাষি, আপনি স্কুলে পড়তে গিয়ে একটা নতুন বন্ধু হিন্দু হতে পারে, তার সঙ্গে আপনার গানের সম্পর্ক ভালো আছে। কেমন বন্ধু? সেই রাম আপনার কিনা গোপাল দাস। এই গোপাল দাস আপনাকে এতটা ভালোবাসে, এতটা আপনাকে মহাব্বত করে, আপনাকে রুটিন গুলো পাস করে দেয়, আপনার দেখভাল, একসঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, আপনার একই লেবাসের, আপনার পড়াশোনাই ভালো। এরকম একটা হিন্দু মুসলমান বন্ধুত্ব হয়েছে। আপনার নাম আব্দুর রহমান, আপনার বন্ধুর নাম গোপাল দাস, তাহলে দুজনে বন্ধুত্ব হয়েছে। মেয়েদের ক্ষেত্রে এমন হয়, মেয়ে আপনার খালেদা, ওর সঙ্গে আপনার কি নাম কুলসুম, আপনার কিনা দাস, দাসের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, বান্ধব হিসাবে চয়ন করেছে। ও এতটা ভালো মানুষ, মিসকিন দেখলে দান করে, মুসলমান দেখলে সাহায্য করে, কিন্তু যতই সাহায্য করুক না কেন সে জান্নাতে যাবে না। কোন হিন্দু জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না, বৌদ্ধ নাসারা, কোন ধর্মের লোক আল্লাহকে বাদ দিয়ে যারা পূজা পাঠ করে, আল্লাহকে বাদ দিয়ে যারা দ্বিতীয় আল্লাহ ভগবান বানিয়ে নিয়েছে, তারা কোনদিন জান্নাতে যাবে না। দুনিয়াতে তারা যতই ভালো কাজ করুক না কেন, কারণ আল্লাহ এর শর্ত দিয়েছেন যদি লোকটা মুমিন হয়, যদি মেয়েটা মুমিনা হয়, তাহলে সে ভালো কাজের ফলাফল জান্নাত পাবে। এখন প্রশ্ন হবে, হাজী মৌলভী সাহেব, ওরাও তো দান করছে, দান খয়রাত করছে, তো ওদের ভালো বেলা কি হবে? তাহলে ওদের ভালো কাজের ফলাফল কি হবে? যে যারা দুনিয়াতে হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, ওই বন্ধু যদি আপনার হিন্দু হয়, আর যদি আপনার সাথে সাথে ভালো কাজগুলো যদি করে, তাহলে মুফাসসিরগণ বলছেন ওরা দুনিয়াতে এর ফলাফল পাবে, জান্নাতে পাবে না। যদি দুনিয়াতে অসহায়কে সাহায্য করে, তাহলে আল্লাহ তার ফলাফলটা, তার ভালো কাজটা দুনিয়াতে তাকে প্রাপ্যতাকে দিয়ে দেবেন, কোন বিনিময় আল্লাহ তাকে দিয়ে দেবেন। কিন্তু মরার পরে ওরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একটা তো ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো। এবার ভালো কাজ কোনগুলা? নারী হোক আর পুরুষ হোক, দিনের খাতিরে যদি আপনি নেক সালেহ আমল করেন, তাহলে আপনি ওর ফলাফল পাবেন। কেমন ফলাফল? চলেন ফলাফল কাকে বলা হয়? বিশ্বনবী, এর জন্য আপনি জান্নাত হবেন। এবার চলে যাই আমরা হাদিসের দিকে, একটা করে তুলে ধরব। কি হাদিস? বিশ্বনবী বর্ণনা করেন, বিশ্বনবী হাদিস থেকে পাওয়া যায়, একজন বিশ্বনবীর কাছে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু খেতে দেন, আমি ভোকা মানুষ, আমি অসহায়, আমার কাছে কোনো খাবার নাই, আমাকে খিদা লেগেছে, যদি আমাকে কিছু খেতে দেন। বিশ্বনবী ঘরে তালাশ করলেন, কোনো খাবার নাই, মেহমানকে কিভাবে খাওয়াবে, কোনো খাবার পেলেন না। এবার তিনি সাহাবীদের সামনে বলছেন, আনসারী সাহাবী, ওই সাহাবীরা কেউ কি আছো এই লোকটাকে, অসহায় লোকটাকে, ভুকা ব্যক্তিকে খানা দেবে? একজন আনসারী সাহাবী এসে বললেন, ইয়া
খিদমত করব, এই লোকটাকে আমি বাড়ি নিয়ে যাই মেহমানদারি করব। অথচ লোকটা জানে না যে তার বাড়িতে কি খাবার আছে। বিশ্বনবীর মেহমান বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে আবু তালহা বাড়ি নিয়ে চলে গেল। এদিকে বললেন, বিবি রে বাড়িতে কি কোনো খাবার আছে? তিনি বলছে, স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই, মাত্র শিশু দুটা, এই বাচ্চা দুটার খাবার ছাড়া বিকল্প আর বাড়িতে কোনো খাবার নাই। এবার স্বামী শিখিয়ে দিয়েছে, বিবি রে এটা অপমান করা যাবে না, নবীর মেহমান আমি ধরে নিয়ে এসেছি, যে করে হোক খাওয়াতে হবে। কি করতে হবে? ছেলে দুইটা যে খাবার আছে ওই খাবার দুটাকে তোমরা কি করো, রুটি পাকিয়ে দাও, আর বাচ্চা দুটা যখন কাঁদবে এদেরকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চা খাবার কান্নাকাটি করে বাচ্চা দুটা ঘুমিয়ে গেছে। এবার বলছে, রুটি দুটো পাকানো হলো, খাবার তৈরি হলো। তখন বলছে, ওগো স্বামী এ তো খাবার একজনের, আগেকার নিয়ম ছিল মেহমান যেমন খাবে মেজবানও তেমন খাবে, মেহমানের সাথে মেজবানও খেতে হয়। কিন্তু এমন বিপদ, মেহমান ছাড়া আর মেজবানের খাবার জুটবে না। এই জন্য বলছে, দেবী রে তুমি যখন চেরাকটা জ্বলাবে, চেরাকটা আগুনটাকে টিপ করে রাখো, বাহানা করো, এমন করে ফোনটাকে ধরো, ভোট গিয়ে তুমি নিভিয়ে দেবে, আর এদিকে মেহমানকে খেতে দেবো, মেহমানের পেটটা ভরে যাবে। সেই রকমই বিবি খাবার দিল, তার মেহমানের সামনে থালা দিয়ে দিলাম। এবারে মেজবান আবু তালহা দুজনেই বসেছেন। এবার বিবি টাল বাহানা করে চেরাকের প্রদীপটা নিভিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। মেহমান খেতে শুরু করেছে, আর আবু তালহা মেজবান তিনি নিয়েছেন, তিনি বিনা খাবারে খালি মুখ লাগছে, কোনো খাবার খায় না, শুধু মুখ নড়াতে আছে, চপ চপ চপ। মেহমান ভাবছে মেজবান আমার সঙ্গে খাচ্ছে। এরপরে যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল, মেহমানের পেট তৃপ্তি হয়ে গেছে, সম্পূর্ণ খেয়ে নিল, এখানেই ঘটনা শেষ হয়ে গেল। এরপরে বিশ্ব নবীর কাছে খাবার গেছে, ওরে সাহাবী রে তোমাদের স্বামী স্ত্রীর কর্মকাণ্ড ভালো কাজ দেখে আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়েছেন, আল্লাহ পর্যন্ত হেসেছে তোমাদের এই দুটো কাজ দেখে। হাসবে না কেন? যেই যারা স্বামী স্ত্রী শুধু সন্তান ছাড়া কোনো খাবার নাই, সন্তানের খাবার মেহমানকে খাওয়াচ্ছে আর নিজেও খেতে পাবে না, স্বামী আর স্ত্রী কোনো খাবার নাই, সন্তানের খাবারটা মেহমানের মুখে তুলে দেয়, তাহলে আল্লাহ হাসবে না কেন? আল্লাহকে এত ভালো লেগেছে, তাদের ভালো কর্ম সৎকর্মটা এত ভালো লেগেছে, আল্লাহ স্বয়ং নিজে হেসেছেন। সূরা হাসরের 9 নম্বর আয়াত পর্যন্ত নাযিল করেছে। ভালো কাজ। আর আমাদের বর্তমানে ছেলের অবস্থা, আগেকার মেয়েরা আমার একটু ভালো ছিল, মনে কিছু নিয়ে না, একটু বলছি কেনা বলছেন কথা তো ভালো। আগেকার মেয়েরা মেহমান ধরে ধরে নিয়ে আসতো, হয়তো স্বামীকে বলতো, স্বামী মসজিদে যদি একটা অসহায় মানুষ ধরে নিয়ে আসিও খাওয়াবো, এতে দ্বিধাবোধ ছিল না। 10টা 11টা করে ছেলে সন্তান আগেকার মেয়েদের 10টা 11টা করে নিয়েছে, আর চুলা গ্যাস নয়, ওই যে ধোঁয়া উঠছে, ভুক মারছে, রান্না করছে। এখন তো বাপরে কি মডার্ন যুগ, কোনো কিছু না, দাঁড়িয়ে এরকম কোনো বাড়াবাড়ি কিছু নয়, সুন্দর স্পেশাল রান্না, আর প্রেসার কুকার, আর কত কি নিবেন আপনি। এরপর যদি আপনি কোন মিষ্টি উঠিয়ে দেন, আর চোখ খান দেখেন, খালি রাঁধতে পারবো না, লিয়ে শুনে গেলাম না, একটা মেয়ে মানতে পারবে না। যেমন পাটের শাক তেমন লাগলি, আপনি যেমন পাটের শাকও তেমন লাগলি, যেমন আপনি আপনার স্ত্রী তেমন, ওই জন্য অ্যাট্রাকশন হয় না। কিন্তু না, খবরদার এই কাজ করবেন না। মেহমান যদি ধরেন আর বরকত লাগবে, বরকত হবে, বরকত। আমরা বুঝতে শিখিনি, আগেকার চাকরি আমি আল্লাহু আকবার ছোটতে দেখেছি, নিজে ইয়াতিম বুঝতে আপনার দিলাম
তালাবা তালবে ইলম বুঝেছেন, পাশাপাশি কোনো মিসকিনের ছেলে খেতে দিয়েছেন, কোনো বিধাবত করেনি, কোনো কষ্ট হয়নি। আর যে আমাদের কষ্ট পারমিশন দিতে হবে বিবির কাছে, তারপর কোন কথা আছে? পারমিশন যদি না দেন তো আপনার রাইতে বেলা ছাড়লেই করুন, কাম পাউনে দেখা ধরা দিয়ে ঘুষ নেই, এই কথা শোনা যাবে না। কিন্তু না, এটা কোনোদিন করবেন না। যারা অসহায় ভুকা, যারা আপনার মুসাফির আছে, অসহায় খাবার প্রয়োজন আছে, ওকে খেতে দেন, ধরে নিয়ে আসুন, সম্মান দেন, তাহলে আল্লাহ আপনাকে সম্মান দেবেন। যদি আপনি এই ভালো কাজ করতে পারেন, তাহলে এই ভালো কাজের জন্য এর বিনিময় হচ্ছে জান্নাত, আপনি জান্নাতে পুরস্কার প্রাপ্ত হবেন। এবার চলেন আর একটা আয়াত পড়েছি, আয়াতটা চলেন। আল্লাহ বলছেন فمن جاء بالحسنة فله خير منها। আল্লাহ বলছেন যারা সৎ কাজ করে, সৎকর্ম সৎ কাজ করে, তাদেরকে বেশি প্রতিদান দেওয়া হবে। যেমন কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বলছেন ওই ভালো কাজের বিনিময়ে তাকে বেশি প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বলছেন এবং তারা যে বিচারের দিনটা ভয়াবহ দিন থেকে তারা নিষ্কৃতি থাকবে, কোন সেদিন তাদের টেনশন থাকবে না। যেদিন কিয়ামতের মাঠ হবে, বিচারের দিন হবে, সেদিন তাদের কোনো অসুবিধা হবে না। যেদিন ভয়াবহ দিন হবে, সেদিন তারা যারা দুনিয়াতে ভালো নেক আমল করবে কিনা, বলে তো টেনশন নাই। এটা উদাহরণ দিয়ে আপনাকে চট করে বুঝে নেবেন। এই যে আপনারা এতটি লোক বসে আছেন, হাজি এতটি লোক বসে আছেন, আচ্ছা এদিকের মধ্যে যদি কেউ আসামি থাকে, ভালো করে শুনেন, কেমন আসামি? যেমন আসামি একটা লোককে বেড়া মারা করে এখানে যাচ্ছে বসেছে, ভালো করে কান লাগাচ্ছে। একটা লোক আসামি, তাকে একটা মার্ডার করে দিয়েছে, মার্ডার করে দিব আজকে মাঝখানে বসে ওয়াজ শুনছে, ভালো করে বুঝে ওয়াজ যখন শুনছে। আচ্ছা যদি এবার পুলিশ আসে এদিক দিয়ে 10-12টা, আচ্ছা বলো তো দু ধরনের লোক আছে কিন্তু, তো কার মনে বেশি ধুম ধুম করবে? কার? যে মার্ডার করেছে ভাববে যে বাপরে পুলিশ এখানে, তাহলে আমাকে খোঁজ দিছে নাকি রে, তাহলে ও ধুম ধুম করবে, তো পেছন শুরু হয়ে যাবে, বাপ এখান থেকে পেয়ে তাহলে আমাকে ধরে দেবে। ঠিক তেমনি ভাবে বিচারের মাঠ কঠিন একটা অবস্থা। যদি যারা ইমানদার হয়, ভালো নেকসরে আমল করলে বলা হয়, তাদের কোনো টেনশন থাকবে না, টেনশন ছাড়া তারা আল্লাহর কাছে দাঁড়াবে। কিন্তু যারা দুনিয়াতে অসৎ কাজ করেছে, খারাপ কাজ করেছে, খারাপ অন্যায় কাজ করে বিচারের মাঠে থাকবে, তাদের টেনশন শুরু হয়ে যাবে। আহারে আহারে কি বিপদে পড়বো, কি বিপদে পড়লাম, আর মনে হয় ধরা খেলাম, আর এখানে টিকতে পারবো না, তাহলে আবার এখান থেকে আযাব শুরু হয়ে যাবে। এরকম হবে। তো আল্লাহ বলছেন যারা দুনিয়াতে ভালো কর্ম করবে, তারা ওই বিচারের দিন তারা টেনশন মুক্ত হিসাবে থাকবে, ওদেরকে ঘাবড়াবার কোনো কারণ নাই। এবং তারা দুনিয়াতে যত ভালো করবে, তার থেকে আল্লাহ বেশি প্রতিদান দেবে। এবার আরেকটা হাদিস, আনাস বিন মালিক থেকে কি বলবেন? ভাই চলেন বলেন। আমাদের আজকে একটি দুর্ঘটনা হয়েছিল, যার কারণে যারা নামাজে জানাজা গেছিলেন বা অন্যান্য যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনারা যদি ডেলি খাওয়ার এখন পর্যন্ত ইচ্ছা পোষণ করে থাকেন, তাহলে অ্যাভেলেবল আছে, আপনারা গিয়ে টিকিট সংগ্রহ করে ডেলিগেটে যেতে পারেন। কি বললাম? দুটা হাদিস বলবো, একটা আগে বলে দিই আনাস বিন মালিক থেকে। আনাস বিন মালিক তিনি নিজে বর্ণনা করছেন যে মদিনাতে একটা ইয়াতিম ছিল, সেই ইয়াতিম, তার নাম এই ইয়াতিম ছেলেটা, তিনি কি করছেন, তার প্রাচীরকে ঘেরছেন। তো ঘেরতে 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 একটা লোকের আবু লুবাবার গাছ এসে
পড়ছে, এমন ভাবে পড়েছে যে প্রাচীরটা সোজা করবে তো আর সোজা হয় না। দেখবেন অনেক সময় কিছু লোকের জমির সাথে জমি থাকে, থাকে না থাকে, অনেক লোকের গাছ দেখবেন ওই এমন জায়গাতে গাছ লাগাচ্ছে সব গাছগুলো আমার জমির দিকে। এবার আমি যদি বাড়ি করি, তো বাড়ি করতে গেলে যদি আমি এবার বাড়ি করবো তাহলে আমার ডাল ভাঙা পড়বে কি পড়বে না? অনেক লোক দিলে দেখবেন কাঠ নাবে খালি কেটে দেয়, আরে ভাই তোর ডাল ওর ঘুমিয়ে গেছে তো কাটতে বাধ্য। এখন মাস্টার দেখাবে যে কাটতে দিব না, তাহলে এটা তার ভুল। এটা ভুল কি ভুল নয়? তা আমি আপনাদের বলছি, আপনাদের যদি শক্তি থাকে হাত ভাইয়া ডাকি ভাঙে, তার কথা আছে। আমি বাড়ি করবো আমার জায়গাতে, এবার দুটো আম করবে যদি পুরায় আমার জায়গাতে, তাও বলবি আমি দিব না, ডাল হটা এখান থেকে রাখতে হবে না, সোজা হিসাব। তো আবুল বাবা বলছে যে আমিও এখান থেকে হটাবো না। ইয়াতিম ছেলেটা বলছে দেন দেন, দেখেন আপনার একটা গাছ পড়ছে, গাছটাতে না হলে আপনি বিক্রি করে দেন, দুটার মধ্যে একটা আপনি করেন। বলছে আমি দিব না তো দিব না, বিক্রিও করবো না, কি করবি কর। আচ্ছা ইয়াতিম ছেলে আর কিছু শক্তি আছে জি? না আছে বাপ, না আছে তার সাথে কেউ। এবার মন খারাপ, প্রাচীরটা বড় করবো, খেজুর গুলো পড়ছে তো ওইদিকে চলে গেছে, একটা কেমন কেমন লাগছে, ঝামেলা হচ্ছে, প্রাচীরটা ঘেরে দেবো, কোনো সমস্যা হবে না। এবার কাজ হলো না, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বিচার ফায়সালা করে দেন। কি হয়েছে? বলছে আবুল বাবার গাছ আমার প্রাচীরের সামনে এসে লাগছে, তো ওটাকে একটু বিক্রি করতে দেন, না হয়তো কেটে দিতে বলেন, তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। তো বলছে কেউ আবুল বাবা, আবুল বাবা এই তুমি গাছটা ইয়াতিমকে দিয়ে দাও না। বলছে দিতে পারবো না। আচ্ছা দিতে না পারবা, বেচে দাও। বেচতেও পারবো না, দিবে না, বেচবেও না। খুব জিদ, এত জিদ তো ভালো নয়। এবার বিশ্বনবী বলছেন আবুল বাবা তুমি গাছটাকে বিক্রি করবে না, তবে শুনে না তুমি যদি ইয়াতিমকে ওই গাছটা দিয়ে দাও, এই ভালো কাজটা যদি করো, এর বিনিময়ে তুমি জান্নাতে একটি খেজুরের গাছ পাবে। আবুল বাবা বলছে আমি জান্নাতে লিব না, আমি ছাড়বো না। আমি আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছে জান্নাতে একটি গাছ পাবে। বুখারীর হাদিস, জান্নাতের একটি গাছ কত বড়, জান্নাতের একটি গাছ কত বড়, এত বড় গাছ যেই গাছটা ছায়া একটু এখান থেকে নিয়ে দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয় 100 বছর, 100 বছর ধরে যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ওর ছায়া কিন্তু শেষ হবে না। এই জান্নাত নামক একটি গাছ দেওয়া হবে। সকল সাহাবী কিন্তু শুনতে পাচ্ছেন যে আবুল বাবাকে এই সুসংবাদটা দিয়েছে। তখন আবু তাহাদা সেইখানে উপস্থিত ছিলেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি তার জন্য খাস, নাকি আপনি আমভাবে বললেন, নাকি যেই এই গাছটাকে দিতে পারবে সেই জান্নাতে একটি গাছ পাবে? বিশ্বনবী বললেন আবু তাহাদা রে এটা ওর জন্য খাস নয়, তুমিও যদি পারো তুমিও জান্নাতে একটি গাছ পাবে। আবু তাহাদা বলেছে জান্নাতে একটি ঘর পাবো, এর থেকে ভালো কি আছে? এক কাজ করি, দুনিয়াতে বা কয়দিন আছে, দুনিয়াটা হচ্ছে সাময়িক, সাময়িক দুনিয়া, আর মরার পরে আবাদান 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 জান্নাত জান্নাত। তো জান্নাতের গ্যারান্টি যে দিচ্ছে জান্নাতের একটা গাছ পাবো, তো ছাড়া যাবে না। তো কি করলেন? বলছে আমার বাগানে 600টি গাছ আছে, তো ওই গাছটিকে দিয়ে দেবো। আর একটা গাছের লেগে 600টা গাছ দিবে। আর সুন্দর একটা বাড়ি, তার মধ্যে আছে আপনার কিনা কুয়া, এদারা মানে পানি তোলার কুয়াটা, পানি এত সুন্দর করে তৈরি করা। তো বলছে এটি দিয়ে দেবো। এবার আবুল বাবাকে বলছে আবুল বাবা ভাই শোনো, তুমি কি আমাকে গাছটা বিক্রি করবেন? ওই যে আমার সুন্দর বাগান, 600 খানা বাগান,
ওই বাগানটার বিনিময়ে তার ভিতরে যা আছে বাড়ি গুহা ওগুলোর বিনিময়ে কি তুমি গাছটা বিক্রি করবে? তখন আবুল বাবা বলছে, এই আমাকে মস্করা করে ওরা ঠাট্টা করছো নাকি? বলছে না না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না। সবচাইতে সুন্দর বাগান নাম করা বাগান, যেই বাগানে 600টা গাছ আছে, ওই একটা গাছের বিনিময়ে তুমি কি 600 গাছ কিনে নিবে কিনা বলো? আর এই গাছটা তুমি ইয়াতিমকে দিয়ে দেবে। আবুল বাবা এত নবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ঠিক আছে, 600 গাছ আমার হবে একটা গাছ, এর মতন তো বোকা কেউ নাই। আসলে বোকা কেউ জানলো না। এবার বিশ্বনবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবুল বাবার কাছে 600টা গাছের বিনিময়ে এই গাছটাকে আমি কিনে দিলাম, আমি ইয়াতিমকে দান করে দিলাম। যখন এই কথা বলা বিশ্বনবী বললেন, আমার হাদিসটি বর্ণনা করছেন বিশ্বনবী একবার নয় দুইবার নয় 3বার উচ্চারণ করছেন, এ আবু দাহাদার জন্য জান্নাতে কত গাছ অপেক্ষা করছে, এই আবু দাহাদার জন্য জান্নাতে কতই না গাছ রেডি হয়ে আছে।